বহুমাত্রিক অনিয়ম, দুর্নীতি আর আর্থিক কেলেঙ্কারির অভিযোগের মুখে অবশেষে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করলেন দেশটির লেবার পার্টির নেতা টিউলিপ সিদ্দিক। টিউলিপের খালা ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন ওঠায় তিনি পদত্যাগের এই সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। টিউলিপ সিদ্দিকের দায়িত্ব ছিল যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া, অথচ তিনি নিজেই দুর্নীতিতে জড়িয়ে গেছেন এমন অভিযোগ ওঠে। কয়েকদিন বেশ চাপে থাকার পর এবার পদ ছাড়লেন তিনি। মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন দুর্নীতির অভিযোগে কয়েক সপ্তাহ ধরে সমালোচনার মধ্যে থাকা টিউলিপ। ওই পদত্যাগপত্রে টিউলিপ লিখেছেন, আমি কোনো দোষ করিনি। আমার মালিকানাধীন বা বসবাসকৃত সম্পত্তি বৈধ উপায় ছাড়া অন্য কোনো উৎস থেকে এসেছে এমন কোনো প্রমাণ নেই। তবে আমি মনে করছি যদি আমি মন্ত্রীর দায়িত্ব অব্যাহত রাখি তাহলে সরকারের কাজে বিঘ্ন ঘটতে পারে। এসব কিছুর বিবেচনায় আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। টিউলিপের পদত্যাগপত্র পাওয়ার পর তার জবাবও দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে পদত্যাগ করলেও টিউলিপের জন্য দরজা খোলা রাখছেন স্টারমার। বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছেন তিনি। টিউলিপকে কিয়ার স্টারমার বলেন, আমি আপনার পদত্যাগপত্র গ্রহণ করছি। আপনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আমি স্পষ্ট করতে চাই যে সামনের দিনগুলোতে আপনার জন্য দরজা খোলা আছে। এরই মধ্যে টিউলিপের স্থলে নতুন অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে লেবার পার্টির এমপি এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ৪৭ বছর বয়সী এমা বর্তমানে দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্ব নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করছেন। এর আগে তিনি ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচন করে আইন প্রণেতা হিসাবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে শেখ হাসিনার মতো টিউলিপের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট উপহার নেওয়া এবং বাংলাদেশে রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রকল্প থেকে বড় অঙ্কের দুর্নীতিতে তার নাম আসার পাশাপাশি রাজধানীতে প্লট নিতে অনিয়মের অভিযোগও ওঠে টিউলিপের বিরুদ্ধে। এসব খবর আসার পর ব্রিটিশ সংবাদ মাধ্যমে তাকে পদত্যাগের আহ্বান ও প্রধানমন্ত্রীকে তাকে বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরিস্থিতি আরও জটিল করে তোলে লন্ডনের কয়েকটি বাড়ি, যেগুলো টিউলিপ এবং তার পরিবারের সদস্যদের উপহার দেওয়া হয়েছে কিংবা বিনা পয়সায় থাকতে দেওয়া হয়েছে। আর সেগুলো তাদের দিয়েছেন ধনাঢ্য বাংলাদেশিরা, যাদের সঙ্গে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যোগাযোগ আছে। যুক্তরাজ্য ও বাংলাদেশে একাধিক দুর্নীতির অভিযোগে সময়ের সঙ্গে সঙ্গে টিউলিপের ওপর চাপ বাড়ছিল। মন্ত্রিসভা থেকে তাকে বরখাস্ত করতে স্টারমারকে চাপ দিচ্ছিলেন বিরোধীরা। সর্বশেষ দেশটির দুর্নীতি বিরোধী সংগঠনের জোট ইউকে অ্যান্টি কারাপশন কোয়ালিশন তাকে পদত্যাগের আহ্বান জানালে পদত্যাগের সিদ্ধান্ত নিতে এক প্রকার বাধ্য হন টিউলিপ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।